একটা ছোট্ট একটা কথা আপনাদেরকে বলি, আল্লাহ তাআলা জান্নাত সত্য এবং জাহান্নাম সত্য এই বিষয়টাকে প্রমাণ করার জন্য একটা পরীক্ষা আমাদেরকে দিচ্ছেন, একটা নিদর্শন আমাদেরকে দিচ্ছেন। সেটা একটু খেয়াল করলে আমরা বুঝি। বিষয়টা হলো, আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীর মধ্যে যখন আসতেন, তখন কি কেউ জানে যে তিনি নবী হবেন? বলেন, কেউ জানে? জানে না। 40 বছর পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলাম, মুসলমান, দ্বীন, কোরআন, হাদিস কোন কথা বলেন? বলেন নাই। রাসূলের কাছে আসলে রাসূল বলেন নাই। তো একটা জিনিস খেয়াল করেন, ছোট্ট একটা উদাহরণ দিয়ে শেষ করে দিই, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছু না বলা সত্ত্বেও এই ফার্স্ট যখন থেকে রাসূলুল্লাহ কথা বলতে পারেন, তখন থেকে নিয়ে 40 বছর পর্যন্ত আল্লাহ রাসূল জীবনে ইচ্ছায় অনিচ্ছায় ভুলে ঘুমে কোনোভাবে একটা মিথ্যা কথা বলেন নাই, ঠিক কিনা? মানে একটু জিনিস আমরা একটা কম্পেয়ার করি, ইসলাম ধর্ম সত্য, এই বিষয় তো আমরা সত্যিকার অর্থে এখন না মানা পর্যন্ত তো তাদেরকে প্রমাণ করতে পারতেছি না। কিন্তু দুনিয়ার একটা উদাহরণ দেখেন, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাকে দিয়ে ইসলামটা আমাদেরকে দিয়েছেন, যার মাধ্যমে ইসলামের মুসলমান আমরা হয়েছি, তিনি পৃথিবীর মধ্যে আসলেন। পৃথিবীর কেউ জানে না তিনি নবী হবেন কি হবে না, জানে? জানে না, তখন কেউ জানেন। তো একদম শুরু থেকে নিয়ে 40 বছর পর্যন্ত ভুলেও একটা মিথ্যা কথা বলে নাই। এমন না যে একটা মিথ্যা কথা কেমনে বলে ফেলছে, ভুলে বলে ফেলছে, এমনকি ইতিহাস আছে যে ভুল একটা মিথ্যা কথা বলছে। এখন চিন্তা করেন, অথচ এই 40 বছর থাকতে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শৈশব ছিল। শৈশবের বাচ্চারা দেখবেন এমনি মিথ্যা কথা বলে, একটু ভয় পেলে কি বলে ফেলে। বাবা জিজ্ঞেস করে, আচ্ছা খেলতে গেছো? তো যখন বুঝতে পারে যে আমাকে শাস্তি দিবে, না না আমি খেলতে চাই না, অমুকে বলছে তুমি খেলতে গেছো, তখন ধরা খেয়েছে। এমন করে না বাচ্চারা? তো বাচ্চারা মিথ্যা কথা বলে, আমরা মনে করি ছোট মানুষ, বুঝছে না, মাফ করে দেন। তো রাসূলের শৈশব গেছে কি গেছে না? শৈশবে কোনো মিথ্যা কথা বলে নাই। যৌবনে তো মানুষের যা ইচ্ছে তা করতে মনে চায়, মিথ্যা তখন বুঝে হয়ে যায়। বাবাকে এক বছর পেয়েছিল, সে বন্ধুদের সাথে পার্কে ঘুরতে গেছিল। বাবা, ওই যে অমুক বন্ধুর বাসায় আমার একটা পড়ালেখার একটা ইয়ে ছিল, পড়ালেখা স্টাডি করে আসছে। মানে তখন কত মিথ্যা আমরা বলি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যৌবনে কি বলে নাই? মিথ্যা বলে নাই। সারা জীবন কখনো মিথ্যা বলে নাই। 40 বছর পরে যখন আল্লাহ নবুয়ত দিলেন, তখন তো রাসূলের ঠেকা পড়ছে মিথ্যা বলার জন্য বলেন। এমন যদি হইতো যে রাসূল মিথ্যা বললে এখন টাকা পয়সা পাইবে, রাসূল অভাবে আছে এই জন্য মিথ্যা বলতেছে, অথবা রাসূলের কোনো একটা দরকার আছে এই জন্য মিথ্যা বলতেছে। রাসূলের তো দরকার ছিল 25-এর আগে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিবাহ করতেন 25 বছর বয়সে, ধরেন তো 25-এর আগে রাসূলের জীবনে অনেক অভাব ছিল, খাবার দাবারে অনেক কষ্ট ছিল, যার কারণে আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার যে ব্যবসা ছিল, এই ব্যবসা নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দায়িত্ব নিলেন। আরেকজনের ব্যবসা রাসূল করতে হয়েছে। রাসূল বলছেন আমি বকরিও চড়াইছি, সব কিছু করছে, তখন বলছেন মিথ্যা বলা, ঠিক না বলেন? যদি বলতে হয় তো যখন আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আমি চলে আসছে, তখন তো সমস্ত সম্পদ রাসূলকে দিয়ে দিয়েছেন, তখন তো আর মিথ্যা বলার দরকার পড়ে না। এরপর রাসূল কখনো কোনোদিন কি বলে নাই? মিথ্যা বলে নাই। সমস্ত সম্পদ পাইছেন, স্ত্রী পাইছেন, এমন চমৎকার একটা সংসার পাইছেন, এরপরে তো আর মিথ্যা বলার দরকারই পড়ে না। আল্লাহ তাআলা যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওহী দিলেন, তখন কাফেররা কি বলা শুরু করলো? কেউ বলল রাসূল দাবি কর, কেউ বলল রাসূল নিজে বানায় বানায় বলতেন, যে বিভিন্ন ভাবে ত্যাগ লাগানো শুরু করে। অথচ দেখেন আল্লাহ রাসূল যখন দিনের দাওয়াত দেন, কাফেররা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 3টা প্রস্তাব দিয়েছিলেন, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট থেকে তোমাকে আমরা দেখছি, তুমি কেমন কি করে না করো, এখন তুমি যে কাজটা শুরু করছো আমাদের মনে হয় তোমার ভিন্ন কোন চিন্তা আছে। কি? তোমাকে আমরা 3টা প্রস্তাব দিই, 3টা প্রস্তাবের 3টাই মানতে পারো, অথবা যে কোনো একটা মানতে পারো। কি? এই 3টে প্রস্তাবের ক্ষেত্রে দেখো আমাদের মনে হইতেছে তোমার মধ্যে নেতৃত্বের একটা লোভ সৃষ্টি হয়েছে, মানে তুমি চাও আরবের নেতা হইতে, তুমি তো নতুন ধর্ম চালানোর দরকার পড়ে না। তো আমি কাফের যারা আছে সবাই বলতেছে যে আমরা তোমাকে প্রস্তাব করতেছি, তুমি যদি নেতৃত্ব চাও, এটা কিন্তু আরবের লিডাররা বলতেছে, তুমি যদি নেতৃত্ব চাও তো আমরা আরবের নেতারা তোমাকে নেতা মেনে নিলাম, আমরা আরবের সমস্ত নেতারা তোমার কি মানবো? নেতা মানবো, তুমি ধর্মের দাওয়াত বাদ দিয়ে দেবো। 1 নাম্বার। 2 নাম্বার, তুমি যদি সম্পদ চাও,
আমরা তোমাকে কথা দিচ্ছি আরবের সবচেয়ে সম্পদশালী তোমাকে বানাই দিব। আমাদের যে সম্পদ আছে এর থেকে একটা একটা অংশ দিয়ে দিলে তুমি বড় হয়ে যাবে। তো হাদিসের মধ্যে কিন্তু স্পষ্ট এই শব্দগুলো আসছে যে তোমাকে আমরা আরবের শ্রেষ্ঠ সম্পদশালী বানাই দিব, তুমি ধর্মের দাওয়াত বাদ দিয়ে দেবো। 2 নম্বর। 3 নম্বর যে প্রস্তাবটা দিছে যে সাধারণত মানুষের চাহিদা থাকে একটা সুন্দর একটা নারী, যেন সবচেয়ে সুন্দর একটা নারী সে পায়। যদি তুমি চাও তাহলে তুমি বলো আরবের শ্রেষ্ঠ সুন্দরীকে আমরা তোমাকে দিয়ে দিই। 3টা প্রস্তাবের কোনোটাকে ফালানোর মতো বলেন? নেতৃত্ব কে চায় না? নেতা হইতে চাই না আমরা ভাই বলেন? যদি আমাদের কাউকে বলে যে সিদ্দিক তোমাকে বানাই দিব, আরে বাবারে বলেন অনেক বিশাল কিছু সাধারণ ভাবে, আরে সিদ্দিক না আরবের নেতা বানাই দিবি। আর সম্পদশালী, এই সম্পদের জন্য তো আমাদের দিন রাত সবকিছু শেষ করা। সুন্দরী নারী স্বাভাবিকভাবে মানুষের চাহিদা আছে। এই 3টা প্রস্তাব দেওয়ার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে তোমরা ভুল করতেছো। আমি না নেতা হতে চাই, আমি না সম্পদ চাই, আমি না সুন্দরী নারী চাই। আমি কি চাই? আমি চাই আল্লাহর জমিনে বিধান চলবে কার? বলেন। আমি শুধু আল্লাহ রাসূল বলছেন আমি এতটুকু চাই যে এই জমিন কার? বিধান চলবে কার? আমি এতটুকু চাই, কিচ্ছু চাই। আমাদের কিচ্ছু দেওয়ার দরকার নাই। তোমরা 33 কোটি দেবতা এবং কাবা শরীফের মধ্যে যে 360টা মূর্তি ঢুকাইছ, এই মূর্তিগুলো বের করে তোমরা শুধু বলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমাকে কিচ্ছু দিতে হবে না, শুধু এতটুকু না। আল্লাহ রাসূল বলতে শোনো, আমাকে বলছে না নেতা হইতে সম্পদ চাইতে দরকার নাই। তোমরা শুধু এই কালিমাটা বললে আরব আজম এই সব কিছুর নেতৃত্ব তোমাদের পায়ের নিচে চলে আসবে। সুবহানাল্লাহ। তোমরা তো শুধু আমাকে কি দিবা? আরবের নেতৃত্ব দিবা। আমি তোমাদেরকে প্রস্তাব করতেছি তোমরা এই কালিমাটা বলো, শুধু আরব না, আজম বলতে আরবের বাইরের রাষ্ট্রগুলো। তাহলে আরব আজম সমস্ত রাষ্ট্রের ক্ষমতা তোমাদের পায়ের নিচে চলে আসবে। আল্লাহ রাসূলের প্রস্তাব দিচ্ছে, তারা প্রস্তাব নেয়নি। পরবর্তীতে ইতিহাস সাক্ষী ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধজাহানের শাসক ছিলেন। তাহলে আরব ছাড়াও আজমের শাসক কে ছিলেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন। আল্লাহ রাসূলের কথা সত্য ছিল। যে কথাটা বলতেছিলাম, আমাদের উদাহরণ দেওয়ার মূল উদ্দেশ্য যেটা, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তারা এত প্রস্তাব দিয়েছেন, সম্পদ দেখেছেন, এই কিছু করছেন। যদি মিথ্যা বলার দরকার থাকতো, কোন উদ্দেশ্য থাকতো, তখন কিন্তু ধর্মের দাওয়াত বাদ দিয়ে তাদের প্রস্তাব নিতে পারতেন না ভাই? ইসলাম যে সত্য, আমরা এই জিনিসটাই বুঝতে পারি যে একটা মানুষ 40 বছর পর্যন্ত ইচ্ছে কোন মিথ্যা কথা বলে নাই, তো 40-এর পরে গিয়ে তিনি কেন মিথ্যা কথা বলবে বলেন? দরকারই করে না। এমনকি 40-এর পর থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত আল্লাহ এবং কোরআন ছাড়া অন্য কোনো কথা রাসূল বলেন, নিজের স্বার্থের জন্য কোনো কিছু বলেন। তো ইসলাম ধর্ম যে সত্য, এটা একটা প্রমাণ। ইসলাম ধর্ম এমন একজন ব্যক্তির মাধ্যমে আল্লাহ দিয়েছেন, যে ব্যক্তিকে 63 বছর জিন্দেগি দুনিয়ার মধ্যে শেষ করতেন, একটা মিথ্যা কথা বলেন নাই। সুবহানাল্লাহ। ঠিক কিনা বলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে প্রেরণ করতেন, 63 বছর রাসূলুল্লাহ মোট দুনিয়ার মধ্যে ছিলেন। এতদিন দুনিয়ার মধ্যে থেকেও একটা মিথ্যা কথা বলেন না। আমাদের দিক থেকে দেখেন না, যদি আমাদের মধ্যে সবচেয়ে ভালো একজন মুসলমান বের করেন, তাকে জিজ্ঞেস করেন যে ভাই আপনি কি এমন কোন একটা দিন আছে যে দিন আপনি মিথ্যা কথা বলেন নাই? অথবা এমন একটা সপ্তাহ গেছে আপনার যে সপ্তাহ আপনি একটা মিথ্যা কথা বলেন নাই? এমন পাওয়াটা কষ্ট হবে না? মানে আমাদের সবচেয়ে ভালো মানুষ অন্য কোনো সাধারণত মিথ্যা কথা বলে কোনো কারণে, হয়তো ছেলের সাথে অথবা মেয়ের সাথে অথবা স্ত্রীর সাথে অথবা পেশা বলে কোনো কারণে আমরা কি বলি? মিথ্যা বলি। কিন্তু এখন এমন একজন লোক বের করেন, তাকে বলবেন যে ভাই সারা জীবন না, আপনার কি এমন একটা মাস আছে যে পুরো মাস আপনি একটা মিথ্যা কথা বলেন নাই? আমরা বলতে পারবো? আমরা ইচ্ছা করে না হলেও অনিচ্ছা সত্ত্বেও মিথ্যা কথা বলে ফেলি। তো একটা কথা বলছে বলে ফেলে মিথ্যা, সাধারণ হয়ে গেছে। তখন আমার মিথ্যা বলার ইচ্ছা ছিল না, অনিচ্ছা সত্ত্বেও কি বলে ফেলি? মিথ্যা বলে ফেলি। তো আমাদের জীবনে একটা মাস আমরা পাই না যে মাসে মিথ্যা বলি নাই, একটা সপ্তাহ আমরা পাই না যে সপ্তাহ কি বলি নাই? মিথ্যা বলি নাই। আর দিন সম্পর্কে কারো থাকতে পারে যে আজকে সারাদিন গেছে আমি মিথ্যা বলি না, এই জন্য তাকে অনেক চেষ্টা করতে হবে। সকালে উঠে নিয়োগ করতে হবে যে আজকে সারাদিন আমি কি বলবো না,
মিথ্যা বলবো না এবং কথা কম বলতে হবে, কারোর সামনে যাওয়া যাবে না। অনেক সেন্স থাকলে একটা দিন থাকতে পারে যেদিন সে কি বলে নাই, মিথ্যা বলে নাই। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 63 বছরের জিন্দেগির একটা সেকেন্ডও নাই যে সেকেন্ডে তিনি কি বলতেন, মিথ্যা বলছেন। ইসলাম যে সত্য, আল্লাহ এমন একজন ব্যক্তির মাধ্যমে আমাদেরকে ইসলামটা দিচ্ছেন যে ব্যক্তির জীবনে কোনোদিন কি বলে নাই। তো ইসলামের জন্য কেমন মিথ্যাটা বলতে চাই। আরেকটা উদাহরণ এর আগে বলছিলাম যে রাসূল কারো থেকে কোনো শিক্ষা নেয় নাই, মানে ইসলামের সত্যতা প্রমাণ করার জন্য আল্লাহ কিভাবে স্টেপ বাই স্টেপ কাজগুলো করতেন। এক নম্বরে ইসলামটা দিচ্ছেন এমন ব্যক্তির মাধ্যমে যিনি জীবনে কোনোদিন মিথ্যা বলে নাই। দুই নম্বরে এমন একজন ব্যক্তির মাধ্যমে ইসলামটা দিচ্ছেন যিনি কারো থেকে, দুনিয়ার কারো থেকে কোনো শিক্ষা নেয় নাই। এর আগে আমরা বলছিলাম। তো চিন্তা করে দেখেন, যিনি দুনিয়ার কারো থেকে কোনো শিক্ষা নেওয়া ছাড়া 6666 আয়াতের একটা কোরআন তিনি মুখে বলছেন, সমস্ত কাফেররা তার কাছে অক্ষম ছিল। যখন কাফেররা বলছে যে আপনি এটা বানিয়ে বানায় বলতেছেন, আমাদের মনে হয় না যে এটা ওহী, তখন ইতিহাসের মধ্যে আসছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করলেন, সূরা কাউসার, ছোট্ট একটা সূরা, এই কাউসারটা কাবা শরীফের সামনে টানায় দিলেন যে তোমরা তো বলতেছো যে আমি কোরআন বানায় বানায় বলি না, আমি তো কারো থেকে শিক্ষা নেই নাই, তো শিক্ষা না নিয়ে এত বড় কোরআনটা বানিয়ে দিয়েছি, আর তোমরা তো বহুত শিক্ষা। তখনকার সময়ে কিন্তু আরবের দ্বারা ছিল, তারা অনেক বড় শিক্ষিত জাতি ছিল। এমন ইতিহাসের মধ্যে আসছে, তারা কথা যখন বলতো ছন্দ আকারে কথা বলতো। শুধু এতটুকু না, ওটের যে বংশ, ওটের 100 বংশ পর্যন্ত তারা মুখস্থ বলতে পারতো ছন্দ আকারে। এত মানে তখনকার মৌখিক যে শিক্ষাটা তাদের মধ্যে ব্যাপক প্রচলন ছিল। তো আল্লাহ রাসূল চ্যালেঞ্জ করলেন, ঠিক আছে আমি তো কারো থেকে শিক্ষা নেই না, তোমরা তো শিক্ষিত জাতি, এক কাজ করো, আমি এত বিশাল কোরআনটা বলে ফেলছি শিক্ষা ছাড়া, আর তোমরা এক কাজ করো, আমি ছোট্ট একটা সূরা, কোরআন শরীফের সবচেয়ে ছোট্ট সূরার নাম কি, সূরা কাউসার, এক কাজ করো, ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআ। আপনি একটু ছন্দ মিলটা খেয়াল করেন, একদম শেষের দিকে ইন্না আতাইনাকাল কাউসার র ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার র ইন্না শানিআকা হুয়াল আবতার। ছন্দ মিলের যে বিষয়টা কবিতার, তো এত চমৎকার ছন্দ মিল, অর্থেরও মিল, সবকিছুর মিল, আরবি ব্যাকরণের সর্বোচ্চ পর্যায়ে আমি বলে দিয়েছি। তোমরা এক কাজ করো, সূরা কাউসারের মতো একটা ছোট্ট একটা সূরা বানিয়ে নিয়ে আসো। মানে কোরআন শরীফ বানানোর দরকার নাই, বড় সূরা বানানোর দরকার নাই। আমি যেহেতু তোমাদের ধারণায় বানাই দিলি, আচ্ছা ঠিক আছে, সূরা কাউসারের মতো ছোট্ট একটা সূরা তোমরা বানায় নিয়ে আসো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চ্যালেঞ্জ করে দিয়েছেন। ইতিহাস সাক্ষী, আরবের কোন সাহিত্যিক এই চ্যালেঞ্জের মোকাবেলা করতে, তারা কি করছিল, শেষমেশ না পেরে তারা কাবা শরীফের মধ্যে ঝুলাই দিছিল যে লাইসা হাযা কালামুল বাশার। এই যে কোরআন আমরা শুনি, এটা কোনো মানুষের কথা না, এটা কোনো মানুষের কথা না। আল্লাহ তাআলা পরবর্তীতে সূরা বাকারার মধ্যে এই সূরাটা নাযিল করেছিলেন, আয়াতটা নাযিল করেছিলেন যে তাদেরকে আপনি চ্যালেঞ্জ করেন, ফাতু বিসূরাতিন মিন মিসলি, ছোট্ট একটা সূরা, এই সূরার মধ্যে যেন তারা একটা সূরা বলে নিয়ে আসে। ওয়াদউ শুহাদাকুম মিন দুনিল্লাহ, যদি তারা মনে করে যে আমরা আরবের তারা পারবো না, তাহলে আরবের বাইরে যারা সাহিত্যিক আছে তাদেরকে নিয়ে আসুক। কোন আয়াত, 1 নম্বর পারার 3 নম্বর পৃষ্ঠা সূরাতুল বাকারা 3 নম্বর পৃষ্ঠার শেষ আয়াতে আল্লাহ বলতেছেন, ফাতু বিসূরাতিন মিন মিসলি ওয়াদউ শুহাদাকুম মিন দুনিল্লাহ ইন কুনতুম সাদিকিন। তোমরা যদি সত্যবাদী হয়ে থাকো তাহলে তোমরা ছোট্ট একটা সূরার মতো সূরা নিয়ে আসো। যদি তোমরা নিজেরা না পারো তাহলে আর আশেপাশে যারা সাহিত্যিক আছে তাদেরকে নিয়ে আসো। তারা কি পারছে না বলেন? পারে নাই। শুধু তারা পারছে না এমন না, আপনাদেরকে একটা আশ্চর্য তথ্য বলি, ওই আরবের তৎকালীন সময় থেকে নিয়ে আজকে 1450 বছর পর্যন্ত সেই চ্যালেঞ্জ কি বন্ধ হয়েছে? আল্লাহ তাআলা কোরআনের চ্যালেঞ্জ তো রয়ে গেছে। এরপরে যুগে যুগে যারা নাস্তিক, কাফের, বেঈমান ছিল সবাই তো চেষ্টা কম বেশি করছে, দেখি আমরা পারি কিনা, আমরা পারি কিনা। তো আজকে 1450 বছর পর্যন্ত, আজও পর্যন্ত পৃথিবীর কোন ব্যক্তি এই চ্যালেঞ্জের মোকাবেলা করতে পারে নাই। যদি পারতো আমাদের সামনে থাকতো যে সে একটা কোরআন বানাইছে অথবা কোরআনের মধ্যে একটা সূরা বানাইছে। কেউ কেউ বলছে, ইতিহাসের মধ্যে আসছে
যে তারা বানাইছিল আল ফিল মাল ফিল অবাদ্র কামাল ফিল। তো বানানোর পরে দেখি আল্লাহ বানাইলাম অর্থ কি? আল ফিল মানে হাতি, মাল ফিল হাতি কি, অমাদ্র কামাল ফিল আপনি কি জানেন হাতি কি? তো হাতি কি আমরা সবাই জানি হাতি কি। এটা কি অর্থ? ইন্না আতাইনা কাল কাউসার কি চমৎকার অর্থ। তাহলে আল ফিল মাল ফিল অমাদ্র কামাল ফিল এর অর্থ কি দাঁড়াইলো? শুধু মিললেই তো হবে না, অর্থ বুঝতে হবে না। আবার রাসূলুল্লাহ যে কথা বলেন অর্থ যেমন মিল, ছন্দ যেমন মিল, সব দিক থেকে মিল। ওয়ান নাজমি ইযা হাওয়া মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা আল্লামাহু শাদীদুল কুওয়া যু মিররাতিন ফাসতাওয়া। শেষের দিকে দেখেন কত চমৎকার মিল। ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কমারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা ওয়াল লাইলি ইযা ইয়াগশাহা ওয়াস সামাই ওয়া মা বানাহা ওয়াল আরদি ওয়া মা তাহাহা ওয়া নাফসিন ওয়া মা সাওয়াহা। এই সূরা শেষ পর্যন্ত কি দেখেন কি চমৎকার মিল। শুধু শব্দের মিল না, অর্থেরও কি মিল। এই সূরার মধ্যে আল্লাহ তাআলা আজ সামুদ্রের ঘটনা বলতেছেন, কি চমৎকার করে ঘটনা বলতেছেন, শব্দ মিল, সবকিছু মিল করতেছে। মানুষ বুঝলো না যে ইসলাম যে সত্য, এই জিনিসটা মানুষ বুঝলো। যদি বুঝতো আজকে দুনিয়ার মধ্যে 700 কোটি প্লাস মানুষের মধ্যে 200 কোটি মুসলমান থাকতো না, আর বেশি হতো ভাই, আর বেশি হতো। আমরা যেটা বলতেছিলাম যে ইসলাম সত্য, এটা বোঝানোর জন্য আল্লাহ এমন একজন ব্যক্তির মাধ্যমে ইসলামকে দুনিয়ার মধ্যে ছড়াইছেন যিনি জীবনে কোনোদিন মিথ্যা বলেননি। এমন একজন ব্যক্তির মাধ্যমে ইসলামটাকে দুনিয়ার মধ্যে দিচ্ছেন যিনি কারো থেকে কোনো শিক্ষা না নেওয়া সত্ত্বেও এত চমৎকার ভাবে কোরআনকে মানুষের সামনে উপস্থাপন করছে। তো তোমরা বুঝো কতবা না বুঝো, আমরা যারা মুসলমান আছি বিষয়গুলো আমাদের বোঝা দরকার, ঠিক কিনা ভাই? তাহলে ইবাদত গুলো করতে আমাদের জন্য সহজ হবে। আমরা যদিও মুসলমান, দেখবেন অনেক সময় অনেক ভাইয়েরা আমাদের কাছে প্রশ্ন করে, তো আমরা একটা মানুষ যেহেতু অনেক সময় সন্দেহ লেগে যায় যে কেন ইবাদত করি, মরার পর আমাদের কি হবে, সত্যি কি জান্নাত আছে, সত্যি কি জাহান্নাম আছে? আপনাদের কি এই প্রশ্নগুলো আসে না? অনেক সময় মনের মধ্যে চলে আসে প্রশ্নগুলো। শয়তান মনের মধ্যে ওয়াসওয়াসাগুলো দেয়। হাদিসের মধ্যে আসছে যে শয়তান কিভাবে ধোঁকা দিবে তোমাদেরকে। শয়তান আয়েশা বলবে যে আচ্ছা বলো তো, তোমার আগে কে ছিল? আমার বাবা ছিল। তোমার বাবার আগে কে ছিল? অমুক ছিল, অমুক ছিল। আচ্ছা ঠিক আছে, একদম সর্বপ্রথম কে ছিল? আল্লাহ ছিল। এবার বলো আল্লাহর আগে কে ছিল? এই কথাটা বলে কে? হাদিসের মধ্যে স্পষ্ট আসছে শব্দটা, যে শয়তান মানুষকে এই কথাটা বলে ধোঁকা দেয়। আল্লাহ রাসূল বলেন যে শোনো, যখন তোমাদেরকে শয়তান এই পর্যন্ত নিয়ে যাবে তখন তোমরা বলবা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির। যদি এর বিস্তারিত ব্যাখ্যা করে একটু সময় দরকার, অন্য একদিন সময় পেলে আমরা এই বিষয়টা বলবো যে আল্লাহর আগে কে ছিল, আল্লাহর আগে কোন কিছু থাকার দরকার নাই, এই জিনিসটা আমরা বলবো একদিন। বাকি শয়তান আমাদেরকে এই বিষয়গুলো ধোঁকা দেয় যে মরার পরে যখন আমরা জান্নাতে যাব কতদিন থাকবো, আর জীবনের মানে কি। তো অনেক বিষয়গুলো নিয়ে আমাদের মধ্যে প্রশ্ন জাগলে তখন ইবাদতের প্রতি আমাদের উল্টা সৃষ্টি হয়ে যায়। তো আমরা এই বিষয়গুলো থেকে সতর্ক থাকবো। এই বয়ানগুলো এই জন্য করা যেন ইবাদতের মধ্যে আমাদের মনোযোগটা বৃদ্ধি পায়, যেন আমরা বুঝি না ইসলাম সত্যিকারই সত্য, ইসলাম সত্যিকার কি ভাই সত্য। আমরা যে ইবাদত করতেছি, এই ইবাদতের প্রথম কথাটা ধরেন যে যখন তারা মৃত্যুর পরে দেখবে যে সত্যি কোরআন সত্য, জান্নাত জাহান্নাম সত্য, তখন তাদের উপায়টা কি হবে? তখন কি তারা বের হতে পারবে? তখন তারা কি করবে? এই বিষয়টা কোরআনের মধ্যে আল্লাহ বলছেন। আমরা আরেকদিন সময় করে এই বিষয়টা বলবো। যারা আজকে বলে যে জান্নাত জাহান্নাম কি সত্যি সত্য, তারা মরার পরে যখন দেখবে সত্যি সত্য, তখন তারা করবে নাকি? আল্লাহ তাআলা কোনো কিছু বাদ রাখে নাই, কোরআন শরীফের মধ্যে একদম সব কিছু বিস্তারিত বলে দিয়েছে। আমরা এই আলোচনাটা একদিন করবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন বলে আমিন।